তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশন যেটা দেখতেছেন সেটা গত 24 ঘন্টায় কিন্তু মার্কেট অনেকটা ডাউন করছে। এবং গতকালকের মার্কেট যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু গতকাল মার্কেটেও কিন্তু মোটামুটি একটা ভালো পাম্প দেখতে পেয়েছি আমরা। বাট যে অল্স যে কয়েনগুলোতে আছে সেই অল্স কয়েনগুলো কিন্তু গতকালকেও ভালো পাম্প করছিল। বাট আজকে যদি আজকের দিনে দেখি সেক্ষেত্রে কিন্তু অল্স কয়েনগুলো কিন্তু মোটামুটি 6%, 7% এবং 4% দাম দেখতেছি। এবং এটার কারণটা কি, রিজন কি, কেন মার্কেট এই পাম্প ডাম খেলা খেলতেছে? এটা আসলে আমাদেরকে ম্যানিপুলেশন করার চেষ্টা করতেছে নাকি অন্য কোনো কিছু? সো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মার্কেটে কি অবস্থান, কি সিচুয়েশন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি টেলিগ্রাম চ্যানেলে। আমার যে টেলিগ্রাম চ্যানেলে আছে, এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। যখনই সময় হয় তখনই আপডেট দিয়ে থাকি। ওভারঅল যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে পজিশন, সিচুয়েশন এবং কি কি হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, সেই বিষয়গুলো কিন্তু আপডেট দিয়ে থাকি। এই জায়গাটাতে দেখুন, যে জায়গায় আপনার ভলাটালিটির কথা বলা হয়ে গেছে, যে অনেক দ্য বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম অপশন উইল এক্সপায়ার টুডে, যে অপশন যে ট্রেডিংটা আছে সেটা কিন্তু আজকে এক্সপায়ার হইতেছে। এই জন্য হয়তোবা এখানে ভলাটিলিটি দেখতে পাবেন। এবং দেন কিছু যেমন ডোনাল্ড ট্রাম্প কিছু বিটকয়েনের করছে যে বিটকয়েন কিছু কিনবে, এবং সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক রক এখানে অ্যাডভাইস দিছে 2% বিটিসি এলোকেশনের। এবং এই বিষয়গুলো যদি আপনারা দেখেন, এই যে আমার টেলিগ্রাম চ্যানেলটা আছে সেইখানে কিন্তু আমি মোটামুটি বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আপডেট আগেই জানাই দিই যে কি কি হচ্ছে মার্কেটে, কি হচ্ছে না। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার ফলো করবেন এবং টেলিগ্রাম চ্যানেল দেখবেন যে কি সিচুয়েশনে এখন মার্কেট চলতেছে, বর্তমান পরিস্থিতিটা কি। এবং যদি গত 24 ঘন্টা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপ অনেকটা কমছে, 1.2% কমছে। ভলিউমও কিন্তু 9.10% কমছে। এবং ডমিনেন্স কিন্তু বিটিসি দেখবেন সেক্ষেত্রে ডমিনেন্স কিন্তু 55 দিকে নিচের দিকে নেমে আসছে। হ্যাঁ, ডমিনেন্সও কমছে। সো বিটিসির যখন ডমিনেন্স কমতেছে বা অল্টস কয়েনের যখন ডমিনেন্স কমতেছে, তখন একটা এর আগেও যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে যখন বিটকয়েনের ডমিনেন্স করবে সেক্ষেত্রে কিন্তু অল্টস কয়েনগুলো কিন্তু মোটামুটি পাম্প করার চেষ্টা করে বা একটা পর্যায়ে থাকে। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওভারঅল যদি দেখি সেক্ষেত্রে বিটিসি ডমিনেন্স থেকে শুরু করে ওভারঅল এর কারণটা কি? দেখুন, এর আগেও আমি বলছিলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপরেও দেখুন, যদি গত 1 মাসের চার্টে আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন থেকে শুরু করে অল্টস কয়েন 100%, 62%, 70%, 233% এবং 400% পর্যন্ত কিন্তু অনেক কয়েন পাম্প করে ফেলছে। সো এই জায়গাটাতে যারা নিচের দিকে হোল্ডিং করেছিল, নিচের দিকে পজিশন নিয়েছিল, তারা কিন্তু এখন এই কয়েনগুলো থেকে কিন্তু তারা তাদের যে প্রফিট আছে প্রফিট তারা টেকিং করতেছে। তার মানে এই না যে এখান থেকে মার্কেট নিচের দিকে চলে যাবে বা নিচের দিকে একেবারে চলে আসতেছে। সো এই জায়গায় আরেকটা খেল আছে, সেক্ষেত্রে সেই খেলটার কথা আমি বলি। যারা উইকেন্ডে বা মান্থলি অলরেডি কিন্তু একটা প্রফিট নিয়ে ফেলছেন, বাট অলরেডি প্রফিট প্রফিট টেকিং করতেছেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে এরকম একটা সিচুয়েশন হওয়াটা পসিবিলিটি থাকে এবং সেটাই হচ্ছে। সো এর মানে কি, এখান থেকে মার্কেট কি আউট, বা এখান থেকে কি মার্কেট আর উপরের দিকে যাবে না? যে অল্টস কয়েনগুলো আছে অবশ্যই যাবে, এবং এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ। এখানে আপনারা এখন যে বিষয়টা এর আগেও আমি কথা বলছি, 20%-এর যদি নিচের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ডিসিএ করতে পারেন। এবং এই বিষয়টা কিন্তু বারবার আমি বলি যে 20%-এর নিচে যে কোনো কয়েন চলে গেলে সেক্ষেত্রে ডিসিএ করবেন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখন ওভারঅল সিচুয়েশন যদি আমি বলি যে মার্কেট, এই যে সিচুয়েশন বা মার্কেট আসলে ফিউচার কি এই মার্কেটে, বা এই মার্কেট আসলে কোন দিকে যাইতে পারে বা কি হবে। এবং এটা কিন্তু মার্কেটে যে একটা সেগমেন্ট চলতেছে এই মুহূর্তে মার্কেটে, পাম ডাম এবং সাইডওয়েজ মার্কেট চলতেছে। এটার কিন্তু অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে ফেড যে মিটিং আছে সেটা হয়তো বা এফওএমসির যে মিটিংটা আছে সেটা আপনারা এই জায়গায় দেখতেছেন ডিসেম্বর 17 তারিখ 18 তারিখে যে মিটিংটা আছে, সেই এফওএমসির মিটিং এর পরে আসলে মার্কেটের কোন দিকে যাবে, কোন দিকে মুভমেন্ট নেবে সেটা আমরা বুঝতে পারবো। সো এই কারণে এই মার্কেটটা এই মুহূর্তে যে ভলাটিলিটি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, সেক্ষেত্রে যে বিষয়টা আমি বারবার বলি, যেখানে আহ, বড় বড় ইটিএফ হোল্ডার, ব্ল্যাক রকের মতো কোম্পানি, ফ্যাডেলিটির মতো কোম্পানি, বিটওয়েস এর মতো কোম্পানি, ওভারঅল কোম্পানি যারা কিনতেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, মার্কেটে কিছু একটা হচ্ছে, সামনের দিকে হবে এবং পসিবিলিটি আছে।
এবং আমি গতকালকেও বলছিলাম যে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে যে কে কিভাবে মার্কেটে কাজ করতেছে, কে মার্কেটে কিনতেছে, কে বিক্রি করতেছে। সো এই বিষয়গুলো জানার জন্য আমি কিন্তু অলরেডি বলছি যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য, সেখানে কিন্তু আমি বিস্তারিত সব কথা বলি। তো আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। সো মার্কেটে এই মুহূর্তে যেহেতু সাইডওয়েজ মার্কেট চলতেছে, আমি একটু যদি চার্টে যাই সেক্ষেত্রে আমি বলবো গতকালকেই যে আমি কথাটা বলছিলাম যে এর একটা যে রেজিস্ট্যান্স জোন আছে, এই জায়গায় একটা বড় রেজিস্ট্যান্স জোন আছে 1,00,000 এই জায়গায়, 1,00,000 এই জায়গায়। সো এটা যদি ব্রেক করতে পারে, সো দেন আমরা দেখতে পারবো যে একটা ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। সো এই মুহূর্তে যদি আপনারা দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেমে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এই জোনটার মধ্যেই কিন্তু আছে $1,00,000, $1,00,000 থেকে 99,000 মধ্যে কিন্তু এই জোনটাতে আছে। সো এটা ব্রেকআউট কি আমরা কি খুব তাড়াতাড়ি দেখতে পাবো কি পাবো না, বা এরকম কি একটা। সো বললাম যে এফওসির মিটিং, এটাও তো একটু ডিপেন্ডস করতেছে। সো আমরা কয়েকদিন আমরা দেখতে পারি যে মার্কেট সাইডওয়েজ চলতেছে। সো এটাতে হতাশা হওয়ার কিছু নাই, হয়তো বা এখান থেকে আর একটু কারেকশন নিতে পারে। সো কারেকশন নিক, যখন কারেকশন নেবে সেক্ষেত্রে আপনারা ওইখান থেকে ডিসিএ করুন। এবং দেন আমি কয়েনের কথা আজকেও নিয়ে আসলাম না, এই কারণে নিয়ে আসলাম না, কয়েন বললে তো আসলে বলাই যায়। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট যেহেতু মুভমেন্টটা এই মুহূর্তে ওইভাবে বোঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। সো যেই কয়েনগুলোয় হোল্ড করে আছেন সেই কয়েনগুলোতে হোল্ড করে থাকুন। কয়েন থেকে এই মুহূর্তে কোয়েট করবেন না, এক্সিট নেবেন না। এটা চিন্তা করবেন না যে এই কয়েন থেকে এক্সিট, যেহেতু কয়েনটা নিচের দিকে আসতেছে, সো এই কয়েন থেকে এক্সিট নিয়ে আদার্স একটা কয়েনে ইনভেস্ট করি। সো এই কাজটা এখন করার কোনো প্রয়োজন নেই। যদি 7 দিনের টাইম ফ্রেমে দেখেন সেক্ষেত্রে কিন্তু 10%, 16%, 13%, 14% এগুলো কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করছে। সো এই মুহূর্তে কিন্তু অলমোস্ট যদি একটা সিনারিও দেখা যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মার্কেট কারেকশনের একটা সিনারিও আমরা দেখতে পাচ্ছি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। তবে অবশ্যই মার্কেটে টিকে থাকুন। মার্কেটে সামনের দিকে অবশ্যই ভালো কিছু একটা আছে। 2025 সালে ভালো কিছু একটা মুভমেন্ট আমরা আশা করতেই পারি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।